Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most gracious, the most merciful. Hello everyone. I hope you are doing great and healthy by the grace of Almighty Allah. I'm also same to you. So today we will discuss and learn about the future of be verb. Okay. Maybe it's our last class of be verb. So আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বা আমাদের টপিক হচ্ছে বি ভার্ব। আমরা এতদিন পড়েছি সেই বি ভার্বের ফিউচারের বিষয়টা আজকে আলোচনা হবে। আমরা বি ভার্বের প্রেজেন্ট পড়েছি, যেরকম আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট। আমরা অতীতটাও পড়েছি, যেরকম আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আই স্টুডেন্ট। ওকে, সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমি ভবিষ্যতে কিছু একটা হব, তুমি কিছু একটা হবে, সে কিছু একটা হবে। আমাদের বলতে কিন্তু এটা লাগে, তাই না? যে কেউ আপনাকে বললো যে হোয়াটস ইউর প্ল্যান, বা কেউ বললো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার, তুমি তোমার ভবিষ্যতে কী হতে চাও, বা বললো তুমি ভবিষ্যতে কী হবে, হোয়াট উইল ইউ ডু, সরি হোয়াট উইল ইউ বি, তুমি কী হবে। হ্যাঁ, সো বা তুমি কী করবে এটাও বলতে পারে। সো আপনি কি বলবেন সেক্ষেত্রে আপনি এটাতে বলতে পারেন যে আমি একজন বিজনেসম্যান হব, আই উইল বি আ বিজনেসম্যান ইন মাই ফিউচার। তো এইটা ভেবে বলতে পারেন। সো এটাই ব্যবহার আজকে আমাদের হবে। সো প্রথমে দেখেন ফিউচার, ফিউচার অফ বি ভার্ব। ওকে, ফিউচার মানে কি সবাই জানি, ভবিষ্যৎ। ওকে, তারপরে দেখেন উইল বি, উইল বি বলেন তো কী হবে, উইল বি একসাথে এই দুইটা মিলে একটা অর্থ দিবে, সেটা হবে মানে হব, তুমি হবে, সে হবে, এইরকম অর্থ হবে। হ্যাঁ, হব, হবে, তুমি হবা, এইরকম অর্থ হবে। সো ওন্ট বি, তারপর দিয়ে আছে কি ওন্ট বি। এখন এই ওন্টটা কী ছিল দেখেন, ওনটা ছিল হচ্ছে উইল নট বি, মানে এই যে এটার নেগেটিভ আর কি, এটার নফি, যে উইল নট বি রে কী আমরা শর্টকাটে কী বলতে পারি, ওন্ট বি। কী বলতে পারি, ওন্ট বি। উইল নট বি রে কী বলবো, ওন্ট। সবাই বলেন তো, ওন্ট, ওন্ট বি, ওন্ট বি। তাহলে উইল বি হব আর ওন্ট বি হব না। এবার চোখ বন্ধ করে মানে বারবার বলেন উইল বি, ওন্ট বি, উইল বি, ওন্ট বি, এটা মুখস্থ করে ফেলেন। এই দুইটা মুখস্থ করলে আজকের পড়া আপনার জাস্ট মানে 2 মিনিট লাগবে মানে সবগুলো পড়তে, কারণ এটা একেবারে সহজ। এইটা বুঝলে এখানে কোনো প্যাচ নেই। আগে আপনার অ্যামিজার বিভিন্ন হচ্ছে প্রোনাউন্সের সাথে বিভিন্নগুলো ছিল, হ্যাঁ স্পেশাল ছিল যে এটার সাথে এটা ব্যবহার হবে, কিন্তু এখানে কোনো আলাদা নাই। এই উইল বি সবগুলোর সাথে ব্যবহার হবে। যখন নেগেটিভ বোঝাবেন ওন্ট বি ব্যবহার হবে। এখানে আয়ের সাথেও এটাই ব্যবহার হবে, উইর সাথে এটাই ব্যবহার হবে। দেখেন সামনে আপনি বুঝতে পারবেন। এক কথা এতটুকু বুঝেন যে উইল বি বা ওন্ট বি এগুলো প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার হবে। মানে আই, উই, দে এগুলোর সাথে কি শুধু এই উইল বি, ওন্ট বি এটাই ব্যবহার হবে। ওকে, যখন আপনি পজিটিভ বোঝাবেন তখন উইল বি ব্যবহার করতে হবে, মানে হাবোধক হলে। যখন নেগেটিভ বলবেন সেক্ষেত্রে কী করতে হবে, না আবোধকের ক্ষেত্রে এই ওন্ট বি ব্যবহার করতে হবে। সামনে পৃষ্ঠা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে চলে আসছে আই। দেখেন আই উইল বি আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব। ঠিক আছে, আই উইল বি আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব। আই ওন্ট বি আ বিজনেসম্যান, বলেন বলেন বলেন, আই ওন্ট বি আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব না। উইল আই বি আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব। দেখছেন চিন্তা করতেছে, উইল আই বি আ বিজনেসম্যান, আমি কি একজন ব্যবসায়ী হব। ওন্ট আই বি আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী হব না। হোয়াট উইল আই বি, হোয়াট উইল আই বি, আমি কি হব। হোয়াট উইল আই বি, হোয়াট অর্থ কি, কি, হোয়াট অর্থই কি, তাহলে উইল আই বি আমি হব, আমি কি হব। ওকে, তারপর নেক্সট পেজ দেখেন, এগুলো সব আপনারা করতে পারবেন। আমি জাস্ট একবার শুধু বলে যাচ্ছি। ইউ দিয়ে দেখেন, ইউ উইল বি, দেখছেন এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই যে উইল বির পরিবর্তে কোনো কিছু ব্যবহার হবে, বিষয়টা এরকম না। শুধু এই উইল বিটাই ব্যবহার হচ্ছে এখানে। ইউ উইল বি আ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী হবে। ইউ ওন্ট বি, এখন ওন্ট কেন হলো, নেগেটিভ বোঝানোর জন্য। উইল নট থেকে কী হয়ে গেছে, ওন্ট বি। হ্যাঁ, ইউ ওন্ট বি আ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী হবে না। উইল ইউ বি আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী হবে। দেখেন প্রশ্নটা কীভাবে বানিয়েছে। এই যে উইলটা ছিল, উইলটাকে আগে নিয়ে আসছে। উইলটাকে আগে নিয়ে আসার কারণে প্রশ্ন হয়ে গেছে, কত সহজ। উইল ইউ, উইল ইউ বি আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী হবে। ওন্ট ইউ বি আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী হবে না।
হোয়াট উইল ইউ বি, তুমি কি হবে, এটা কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, তুমি কি হবে, বলতে পারি হোয়াট উইল ইউ বি ইন ইউর ফিউচার, তুমি ভবিষ্যতে তোমার ভবিষ্যতে তুমি কী হতে চাও বা তুমি কী হবে, ঠিক আছে। সো তার নেক্সট পেজ দেখেন, এখন প্রত্যেকটা দিয়ে আপনার সাথে জাস্ট বলবেন হি উইল বি আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী হবে। হি ওন্ট বি আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী হবে না। উইল হি বি, দেখেন উইল হি বি আ বিজনেসম্যান, বারবার বললে মুখে জড়তা কেটে যাবে। উইল হি বি আ বিজনেসম্যান, সে কি এই পুরুষ লেখছে এটা বলা দরকার না, এটা জাস্ট বেরিকেটে থাকবে। সে কি একজন ব্যবসায়ী হবে? ওন্ট হি বি আ বিজনেসম্যান, সে কি একজন ব্যবসায়ী হবে না। পরে হোয়াট উইল হি বি, সে কি হবে। হোয়াট উইল হি বি, সে কী হবে। তারপর দেখেন শি দিয়ে ঠিক এভাবে ডিসকাস করবেন, শি দিয়ে এভাবে বলবেন, ঠিক আছে। তারপর দেখেন উই দিয়ে এভাবে বলবেন যে উই উইল বি বিজনেসম্যান, এখানে বিজনেসম্যানস দরকার নাই, ডিরেক্ট এরকমই উই উইল বি বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী হব। ইউ ওন্ট বি বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী হব না, এখানে আরও দরকার নাই, কারণ কি বলেন তো, বহু বচন, বহু বচন কি আপনি বলবেন, মানে তো একজন, এখানে তো একজন দরকারই নাই। সো উই ওন্ট বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী হব না, এটা সম্পূর্ণ ডিসকাস করে শেষ করবেন। তারপরে দেখেন দেই দিয়ে আছে, দে উইল বি বিজনেসম্যান, তারা ব্যবসায়ী হবে। দে ওন্ট বি বিজনেসম্যান, তারা ব্যবসায়ী হবে না। পরে উইল দে বি বিজনেসম্যান, তারা কি ব্যবসায়ী হবে। উইল দে বি বিজনেসম্যান, তারা কি ব্যবসায়ী হবে। ওন্ট দে বি বিজনেসম্যান, তারা কি ব্যবসায়ী হবে না। হোয়াট উইল দে বি, তারা কি হবে। এই সব পড়া আপনাদের পড়া, যখন আপনি উইল আর ওন্ট মুখস্থ করবেন প্রত্যেকের সাথে লাগায় ব্যবহার করতে হবে। তারপর দেখেন কিছু নতুন 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 শব্দ আসছে আমাদের, খুব খেয়াল করেন, এগুলো আমাদের সব জানা, একেবারে জানা শব্দ, শুধু ব্যবহার দেখতে হবে। দেখেন কিছু নাউন দিয়েছে, যে আরবিতে বলা হয় ইসিম। ওকে, বুক, বুক মানে কি বই। এই পর সব দেখেন, এটা আপনারা কী বলেন, পেন বলেন, এটা পেন বলবো না, বলবো ফেন। কি বলবো, পির উচ্চারণ পর ফর মাঝখানে হবে, তাই না। ফেন, ফেন মানে কলম। ওকে, তারপরে টেইবল বলেন তো, টেইবল, টেবল না, টেইবল মানে টেবিল। চেয়ার, চেয়ার চেয়ার। লাইট বাতি, ফ্যান পাখা, এগুলো সব পারা শব্দ আমাদের। ডোর দরজা। উইন্ডো বলেন তো, কি বললাম, উইন্ডো মানে জানালা। রুম মানে কামরা বা কক্ষ বলতে পারেন। কিচেন, কিচেন না কিন্তু কিচেন রান্নাঘর। লক, লক মানে কি, মানে এই জিনিসটা লক হয়ে গেছে, মানে তালা হয়ে গেছে আর কি। সো লক মানে কি বলতে পারি আমরা, তালা। কি, কি না কিন্তু, কে ই ওয়াই, খয়রসি চাবি, মানে কি, চাবি। খ্যাপ, খ্যাপ মানে টুপি, আরেকটা টুপি, আরেকটা ইংরেজি হ্যাট। এরপরে পাঞ্জাবি, পাঞ্জাবি মানে পাঞ্জাবি। ওকে, সেটা তো বুঝলামই। তারপর নেক্সটে দেখেন, এখন আজকে আমরা যেটা পড়বো, এটা আমাদের মূল পড়া, আজকে মূল থিওরি। দেখেন যে ইসমুল ইশারা আরবিতে বলা হয়। সো এখানে এখানে ইশারা মানে ইশারা বাচক শব্দ, ইশারা দিয়ে বোঝায় না এটা ওটা সেটা, এই যে বোঝাচ্ছি, মানে এটা আমার বই, সেটা তোমার বই, এটা একটা বই, সেটা একটা বই, এগুলো কীভাবে বলবো। দেখেন আমরা আগে কিন্তু পড়ে আসছি যে ইট, ইট অর্থ কি, এটা। ইট অর্থ এটা, আবার দিস অর্থ এটা, বলেন তো। দিস এটি, দ্যাট সেটি, দ্যাট মানে কি সেটা, আগে বুঝেন। দিস মানে এটা, এটি, তো এটি মানে কি, কাছে জিনিস বোঝাচ্ছে। এই যে এটি একটি বই, যখন বলবো সেটি, এটা কি দূরে বোঝাচ্ছে না কাছে বোঝাচ্ছে, অবশ্যই দূরে বোঝাচ্ছে সেটি, সেক্ষেত্রে দ্যাট বলবো। তাহলে বলেন তো, দিস এটি দ্যাট সেটি, দিস এটি দ্যাট সেটি, দিস এটি দ্যাট সেটি, এবার 10 20 বার 50 বার বলেন, মানে যদি মুখে জড়তা না থাকে, ঠিক আছে। এরপরে দেখেন, এই যখন যদি বললাম এটি, যদি আমি বলতে চাই এগুলো, কাছেই বোঝাচ্ছে, কিন্তু আমি এগুলো, এগুলো বললে কি এটা একবচন বোঝায় না বহুবচন বোঝায়, অবশ্যই বহুবচন বোঝায়। তো বহুবচনকে কী বলে, প্লুরাল। ওকে, সো তো আমরা এখানে দিসের পরিবর্তে ব্যবহার করতে পারি দিজ, পরিবর্তে মানে যখন এটা বহুবচন বোঝাবে। এটি না বলে এগুলো বলবো, এগুলো বই, যখন একাধিক বই থাকবে তখন কি এটি বই বললে হবে, হবে না, তখন এগুলো বলতে হবে। সো এগুলোর জন্য কী ব্যবহার করবো, দিজ, বলেন তো কী বললাম, দিজ, দিজ, এখানে এটা ছিল দিস, এটা হলো দিজ, আর এটা দোজ, কী হবে, দোজ, লাস্টে বোরকার জন্য উচ্চারণ হবে, দিজ দোজ, দিজ এগুলো, দোজ সেগুলো, দিজ এগুলো, দোজ সেগুলো, এই চারটা বারবার পড়েন। দিস এটি দ্যাট সেটি, দিজ এগুলো, দোজ সেগুলো, বাস হয়ে গেল। এখন দেখেন কন্ট্রাকশন, কন্ট্রাকশন আমি আগে অনেকবার এই শব্দটা বলেছি। কন্ট্রাকশন মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দ থেকে শব্দকে মানে শর্ট ফর্মে নিয়ে আসছে। দেখেন ইট ইজ মানে এটি হয়, ইট মানে এটি পড়েছি, ইজ মানে হয়, এটি হয়। আবার এই ইট ইজকে আমরা কন্ট্রাকশন বা শর্টকাটে বলতে পারি ইটস, কি বললাম বলেন তো, ইটস, ইট ইজ থেকে ইটস, দ্যাট ইজ থেকে দ্যাটস, দ্যাটস, শর্টগুলো কত সহজ। পরে
হোয়াট ইজ মানে বলি না হোয়াট ইজ দিস, সো এটা না ওয়ার্ডস ইজ বললে হয়ে গেল, ওয়ার্ডস ইজ। তো ওয়ার্ডস কী হবে, ওয়ার্ডস, তাহলে এখন এই তিনটা পড়েন একসাথে, ইটস দ্যাটস ওয়ার্ডস, ইটস দ্যাটস ওয়ার্ডস, ইটস দ্যাটস ওয়ার্ডস। চাইলে অর্থ সহ পড়তে পারেন, ইটস এটা হয়, দ্যাটস সেটা হয়, ওয়ার্ডস এটি কি হয়, কি হয় এটা বলুন কি হয়। তারপর দেখেন এখন এটাতে আমরা বাক্য বানানো শিখে ফেলি। ইটস আ বুক, এখানে দিস ইজ আ বুক বলতে পারেন, এটাও বলতে পারতেন, সমস্যা নেই, দিস আর ইট একই অর্থে আসে। সো ইটস আ বুক, এটি একটি বই, মানে ইটস এটা আসলে মানে বেসিকলি হচ্ছে এটা জেনারেল সেন্সে বোঝানোর জন্য আসে, ঠিক আছে, বেসিকলি কোনো একটা জেনারেল সেন্স। সো এটা আপনি জাস্ট এটা জেনে রাখেন যে ইট, ইট মানে এটি, আবার দিস মানে এটা ব্যবহার করলেই হচ্ছে। হ্যাঁ, তো ইটস আ বুক, এটি একটি বই। ইটস আসলে কী ছিল, ইট ইজ ছিল, এটাকে শর্ট ফর্ম বা আপনার হচ্ছে কন্ট্রাকশন করে বানিয়েছে। তো ইটস আ বুক, এটি একটি বই, দ্যাটস আ বুক, সেটি একটি বই। তাহলে এটা এইটা ভালো করে পড়েন, ইটস আ বুক, এটি একটি বই, দ্যাটস আ বুক, সেটি একটি বই, হয়ে গেল। দেখেন এটা কত সহজ, আরবিতে হলে এই যে কী ঝামেলা ছিল এটার জন্য, মানে এই যে ভিতর পর পুরুষ আছে, মানে শব্দের ভিতরে পুরুষবাচক শব্দ আছে, মহিলাবাচক শব্দ আছে, সো এগুলোর জন্য আরও আলাদা আলাদা শব্দ আছে, কী ঝামেলা, ইংরেজি এত সহজ আমি কী আর বলবো। তারপর দেখেন ওয়ার্ডস ইট, এটি কি, ওয়ার্ডস দিস বললেও কিন্তু পারতাম, এখানে ইট বললে সুন্দর। ওয়ার্ডস ইট, এটি কি, ওয়ার্ডস দ্যাট, সেটি কি, বলেন ওয়ার্ডস ইট, এটি কি, ওয়ার্ডস দ্যাট, সেটি কি, হয়ে গেল এই পৃষ্ঠা। নেক্সট পৃষ্ঠা দেখেন, আজকে কিন্তু অনেক পৃষ্ঠা পড়া পড়া অনেক পৃষ্ঠা, কিন্তু মানে সবগুলো আমাদের অলরেডি মানে আত্মস্থ হয়ে গেছে, শুধু জাস্ট পড়ে যেতে হবে কয়েকবার। দেখেন এখানে ইট দিস ও দ্যাটের ব্যবহার আছে, কিন্তু কিছু বাক্য আছে, ও আমরা আগে যেগুলো প্যাটার্ন পড়ে আসছিলাম না, সেই প্যাটার্নগুলোই দেখেন। ইটস আ বুক, এটি একটি বই, ইট ইজেন্ট আ বুক, এই যে এটা কী ছিল, ইট ইজ ছিল না, ইজ নট আমরা কী বললাম পড়েছি আগে, ইজন্ট, যেরকম বলেছিলাম যে হি ইজ আ স্টুডেন্ট বা হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না, তো এখানে সে একই কাহিনী। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়, বললাম এটি একটি বই, তাহলে বই না বলতে গেলে নট লাগাইতে হবে না, সো নট না বলে বললাম কি ইজেন্ট, ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। এইবার এখানে প্রশ্ন করে ফেলেছে, এই যে এই ইজটাকে আগে নিয়ে আসছে, ইজ ইট আ বুক, এটি কি একটি বই, ইজ ইট আ বুক, এটি কি একটি বই, ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই না, হোয়াটস ইট, এটি কি। এবার দেখেন কী লাগছে, এবার দ্যাট দিয়ে মানে দূরে বোঝাচ্ছে, এতক্ষণ কাছে ছিল এটি, এখন সেটি বলার জন্য দ্যাট ব্যবহার, দ্যাটস আ বুক, সেটি একটি বই, দ্যাট ইজেন্ট আ বুক, সেটি একটি বই না, বই না, ইজ দ্যাট আ বুক, ইজ দ্যাট আ বুক, সেটি একটি বই, ইজেন্ট দ্যাট আ বুক, সেটি একটি বই না, ওয়ার্ডস দ্যাট, ওয়ার্ডস দ্যাট, সেটি কি, এই দেখেন। এরপর দিস ইজ আ বুক, এটি একটি বই, পরে দিস ইজেন্ট আ বুক, এটি একটি বই না, ইজ দিস আ বুক, এটি একটি বই, ইজেন্ট দিস আ বুক, এটি একটি বই না, ওয়ার্ডস দিস, এটি কি। সো এখানে কিন্তু আমি মানে পড়াই দেওয়ার কোনো কিছু না, আমি চাইলে নাও পড়াইতে পারতাম, আপনি জাস্ট কয়েকবার পড়লে দেখবেন এটা হয়ে গেছে, ঠিক আছে, বেশ কয়েকবার পড়তে হবে আর কি। দিস ইট ও দ্যাট এক বচন, এক বচন সাবজেক্ট, তাই এগুলোর পরে ইজ হয়, এটা তো আমি বুঝলামই, ওই যে আগেই বলেছি, আমরা আগেই পড়েছি যে আপনার ইটের পরে কি হয়, ইজ ব্যবহার হয়। সো ইটের পরে, দিসের পরে, দ্যাটের পরে কী ব্যবহার হবে, সবসময় ইজ ব্যবহার হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট পেজ দেখেন, এখানে উপরে যেগুলো আছে আমরা সব পড়েছি, নিচেরগুলো আমাদের পড়া হয়নি। দেখেন আমরা এতক্ষণ পড়েছি এক বচনগুলো পড়েছি, হ্যাঁ, এখন বহু বচনগুলো কীভাবে পড়বো দেখেন। বহু বচনে দিস, এটা বহু বচন কি, দিজ, দিজ, হালকা একটু প্রেশার দিতে হবে, দিজ, দিস আর দিজ, দিজ মানে কি এগুলো, দিজ আর, এখানে আর কেন হয়েছে বলেন তো একটু, কারণ এগুলো বহু বচন বোঝাচ্ছে, বহু বচন পরে কি ইজ ব্যবহার হয় কখনো না, সবসময় কী হবে আপনার আর ব্যবহার হবে, ইজ হবে না। তাহলে যেরকম বললাম মাই ফ্রেন্ডস আর, আমার বন্ধুরা হলো, মাই ফ্রেন্ডস আর গুড পিপল, ভালো মানুষ, তো এখানে মাই ফ্রেন্ডস আর যেরকম বলা উচিত ঠিক তেমন দিজ আর হবে, কারণ এটা বহু বচন বলছে, দিজ আর বুকস, দেখেন এখানে বুক বলছে না বুকস বলছে, বুকস লাস্টে এস দিয়েছে, তাহলে বহু বচন হয়েছে, এজন্য দিজ আর হয়েছে, হ্যাঁ ভালো করে বুঝেন, দিজ আর বুকস, এগুলো বই, দিজ আর্ট, এই আর নটের বহু বচন কী হয়, সরি এটার কন্ট্রাকশন কী করেছে, আর নটের হচ্ছে আর্নড, আগেই পড়েছি আমরা কিন্তু, দিজ আর্নড বুকস, এগুলো বই না, আর দিজ বুকস, আর দিজ বুকস, এগুলো কি বই, আর্নড দিজ বুকস, এগুলো কি বই না, হোয়াট আর দিজ, হোয়াট আর দিজ, এগুলো
কি পরে এখন বলতে পারি দোজটা কি দূরে বোঝাবে দেখেন দোজ আর বুকস সেগুলো বই দোজ আর্ট বুকস সেগুলো বই না আর দোজ বুকস সেগুলো কি বই আর্ট দোজ বুকস সেগুলো কি বই না হোয়াট আর দোজ সেগুলো কি দেখেন লেখছে দিজ ও দোজ বহু বচন সাবজেক্ট তাই এগুলো পরে কি ব্যবহার হবে আর ব্যবহার হয়েছে ওকে তো এই পৃষ্ঠায় কোনো নতুন পড়া নাই জাস্ট পুরান পড়াটাই জাস্ট রিভিশন দিবেন এখন এইখানে আবার সেই মনে করেন যে পুরাতন পড়া কি পুরাতন পড়া আমরা আগে যদি এগুলো ভালো করে পড়ে আসি এখন দেখেন জাস্ট প্রশ্নগুলো পড়তে উত্তর দিতে হবে দেখছেন ইজ ইট আ বুক ইজ ইট আ বুক এটি কি একটি বই এখন ইয়েস ইটস আ বুক হয়ে গেল ইজ ইট আ পেন এটি কি একটি কলম নো ইট ইজেন্ট আ পেন এটি একটি কলম না ইজ ইট আ টেবল এটি কি টেবিল ইয়েস ইটস আ টেবল বলে ইজ ইট আ চেয়ার নো ইট ইজেন্ট আ চেয়ার পরে আরেকটু জুম করি ইজ ইট আ লাইট এটা কি একটি লাইট ইয়েস ইটস আ লাইট তারপরে ইজ ইট আ ফ্যান নো ইজ ইজেন্ট আ ফ্যান ইট ইজেন্ট আ ফ্যান সো এইগুলো আপনারা পড়ে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু সহজ জিনিস সো এখানে আমি আর কথা বলার আমরা ভিডিও লম্বা হবে তারপরে দেখেন নেক্সটটা দেখেন ডাব্লু এস কোয়েশ্চেন আমি আগে বলেছি যে যেটা দিয়ে প্রশ্ন করলে আপনার হচ্ছে মানে হ্যাঁ নাই উত্তর দিলে হয় না একটু ব্যাখ্যা করে বলতে হয় যেরকম তুমি কি খাও সো যখন তুমি বলবেন তুমি কি খাও তখন এটা ইংরেজি কী হবে হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও তো এখন আপনি কি বলতে পারবেন হ্যাঁ আমি খাই এটা বলার সুযোগ আছে জিজ্ঞাসা করছে তুমি কি খাও আমি ভাত খাই এটা খাই সেটা খাই বার্গার খাই পিৎজা খাই সো আপনি এটা বলতে পারেন যে আই ইট বার্গার পিৎজা এনিথিং সো এটা বলতে পারেন কিন্তু আপনি তো আর বললেন না হ্যাঁ আমি খাই এটা তো বলার সুযোগ নাই কারণ আপনাকে তো বলে নাই যে তুমি কি খাও তখন আপনি বলবেন হ্যাঁ আমি খাই বা আমি খাই না সো এই ডাব্লিউএস কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে আপনার সম্পর্ক মানে আপনার কাছে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাইবে অজানা জিনিস সম্পর্কে জানতে চাইবে ওকে সো এটা বুঝতে পারবেন দেখেন লেখা আছে এখানে হোয়াট ইজ ইট এটি কি আমরা কিন্তু ওয়ার্ডস ইট পড়ে আসছি এটা এখানে ওয়ার্ডস ইটও বলতে পারেন ওয়ার্ডস ইট বা হোয়াট ইজ ইট এটি কি তারপরে বলতে পারেন যে হোয়াট ইজ দ্যাট সেটি কি হ্যাঁ হোয়াট আর দিজ এগুলো কি হোয়াট আর দোজ সেগুলো কি আচ্ছা তাহলে হোয়াট মানে তোমরা কি পড়লামই এখন দেখেন এখানে আছে হচ্ছে আপনার হাউ মানে কি হাউ মানে কেমন আবার কিভাবে অর্থ হয় হাউ মানে কেমন তাহলে হাউ ইজ ইট এটা কেমন হাউ ইজ দ্যাট সেটি কেমন হাউ আর দিজ এগুলো কেমন হাউ আর দোজ সেগুলো কেমন ওয়ার মানে কোথায় বলেন হাউ কেমন ওয়ার কোথায় হাউ কেমন ওয়ার কোথায় হাউ কেমন ওয়ার কোথায় হাউ কেমন ওয়ার কোথায় বারবার বলেন হ্যাঁ ওয়ার ইজ ইট এটি কোথায় ওয়ার ইজ দ্যাট সেটি কোথায় ওয়ার আর দিজ এগুলো কোথায় ওয়ার আর দোজ সেগুলো কোথায় দেখেন এখানে কেন ইজ হয়েছে কেন আর হয়েছে এগুলো বুঝতেছেন তো কারণ কি ইট যখন বলছেন ইটের সাথে কি ব্যবহার হয় ইজ ব্যবহার হয় দ্যাটের সাথে ইজ ব্যবহার হয় এই জন্য এটা ইজটাকে আগে নিয়ে আসছে আর যেহেতু এটা প্রশ্নবোধক প্রশ্নের ক্ষেত্রে তো সবসময় এটা আগে আসবেই আগের থেকে আমরা জানি তাই না যেরকম আমি যদি বলি রাশেদ কি একজন ছাত্র ইজ রাশেদ স্টুডেন্ট ইজটা আগে আসছে এখন ইজের আগে শুধু জাস্ট কি ওয়াট লাগাই দিয়েছে এইটাই এই জিনিসটাই আর কি সো এখানে দেখেন ওয়ার আর আসছে কারণ কি এখানে দিজ এটা বহুবচন এই জন্য আর আর এনেছে এখানে নতুন কোনো পড়া নাই তাও জাস্ট আলোচনা করতেছি তারপরে দেখেন যে হোয়াট ইজ ইট এটি কি ইটস আ বুক এটা কিন্তু আমাদের আগের পড়ে হোয়াট ইজ দ্যাট সেটি কি এই এখন এখানে আপনি জাস্ট পড়বেন যে হোয়াট আর দোজ হাউ ইজ ইট হাউ ইজ দ্যাট হাউ আর দিজ হাউ আর দোজ এই যে এগুলো জাস্ট পড়বেন এখানে উত্তরগুলো দেখেন ডিফারেন্ট আছে ইটস বিগ দ্যাটস স্মল দিজ আর গুড দোজ আর ব্যাড এইগুলো দিয়ে আছে উত্তর আর কি এখানে নতুন পড়া আহামরি কোনো কিছু নাই তো এখন দেখেন আমরা কিছু নতুন সিফাত বা অ্যাডজেক্টিভ শিখবো ওকে সর্বপ্রথম হেল্পফুল আমার সাথে সবাই পরিচিত হেল্পফুল মানে উপকারী হার্মফুল মানে ক্ষতিকারক চিপ মানে কি সস্তা কস্টলি মানে দামি বলেন চিপ সস্তা কস্টলি দামি
ক্লিন, ক্লিন মানে পরিষ্কার। এই দামি আর ইংরেজি আছে এক্সপেন্সিভ, এটা বলতে পারেন। ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে অপরিষ্কার, নোংরা। তাহলে বললাম যে ইউ আর ভেরি ক্লিন ম্যান, আবার আরেকজন বললাম ইউ আর ভেরি ডার্টি ম্যান, তুমি খুব নোংরা মানুষ, ঠিক আছে, অপরিষ্কার, ডার্টি। এরপর আছে কি এখানে কিছু রং দিয়ে আছে, সব জানা। ব্ল্যাক মানে কালো, হোয়াইট, হোয়াইট মানে কি সাদা, এরপরে দিয়ে আছে রেড মানে লাল, ব্লু মানে নীল, ইয়েলো, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ। ওকে, এখন এই আগে যেগুলো পড়ছি, সরি, সো আগে যেই পড়াগুলো পড়ছি না আমাদের সেই পড়াটাই, বুঝতে পারছেন, নতুন কোনো পড়া না। সো সেই পড়াগুলোই দেখেন এখানে আবার ব্যবহার হচ্ছে। এখন যদি আপনার হচ্ছে অ্যাডজেক্টিভগুলো লাগিয়েছে, আমরা যেমন পড়েছিলাম না যে আম আই স্টুডেন্ট, এরপর কী পড়েছিলাম, আম আ গুড স্টুডেন্ট, মানে ভালো মন্দ খারাপ এগুলো ব্যবহার করতেছে আর কি। তাই আমি একটু পড়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা কমপ্লিট করবেন। ইটস আ বিউটিফুল বুক, দ্যাটস আ বিউটিফুল বুক। তাহলে ইটস আ বিউটিফুল বুক মানে কি এটি একটি সুন্দর বুক। প্রথমে কি ছিল, ইটস আ বুক, এটি একটি বই, এখন এখানে জাস্ট বিউটিফুল লাগিয়েছে। ইটস আ বিউটিফুল বুক, দ্যাটস আ বিউটিফুল বুক। দিজ আর বিউটিফুল বুকস, দোজ আর বিউটিফুল বুকস। এই যে এরপর আমরা এখানে কিছু প্রশ্ন করছে, আগের মতো সেই প্রশ্নগুলো করতেছে, আপনি জাস্ট উত্তর দিবেন। লিখছে ইজ ইট আ বিগ বুক, এটি কি একটি বড় বই, ইয়েস ইটস আ বিগ বুক। এর পার্থক্য কি বলেন তো, শুধুমাত্র অ্যাডজেক্টিভগুলো যুক্ত করা হয়েছে, নিচের থেকে দুইটা পড়ে। হ্যাঁ, ইজ ইট, ইজ ইট আ হেল্পফুল পেন, এটি একটি উপকারী কলম, এটি কি, এই যে প্রশ্ন করছে দেখেন ইজটা আগে নিয়ে আসছে, ইজ ইট আ হেল্পফুল পেন, এটি কি একটি উপকারী কলম, ইয়েস ইটস আ হেল্পফুল পেন, এটি একটি, হ্যাঁ এটি একটি উপকারী কলম। ইজ ইট আ হার্মফুল পেন, এটা কি একটা ক্ষতিকারক কলম, নো ইট ইজন্ট আ হার্মফুল পেন, এটি একটি ক্ষতিকারক কলম না। এই যে এই হার্মফুল মানে কি ক্ষতিকারক। সো নেক্সট পেজ দেখেন, এটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। যেই পড়াগুলো দেওয়া হচ্ছে, পড়া কিন্তু খুব বেশি বিষয়টা এরকম না, পড়া অল্প কিন্তু পড়তে হবে, মানে পৃষ্ঠাগুলো বেশি, একই পড়া বারবার আসতেছে, আপনার যাতে মানে আপনার আইডিয়াটা বেশি ভালো গ্যাদার হয় আর কি। দেখেন আমরা কিছু আর্টিকেল পড়েছিলাম না, আর্টিকেল কারে বলে বলেন তো, আমি বলার আগে আপনি বলেন। দেখেন এ ই আই ও ইউ এগুলো কি কি বলে, কি সাউন্ড বলে বলেন তো, ভাওয়েল সাউন্ড, আগেই বলেছি ভাওয়েল সাউন্ড। এগুলো ছাড়া যেগুলো আছে এগুলো কি বলে, কনসোনেন্ট সাউন্ড। সো এগুলো যদি কোনো শব্দের শুরু থাকে এবং তার শুরুতে এ আসে, সেই এটা আর এ থাকে না, সেটা কি হয়ে যায়, অ্যান হয়ে যায়। যেরকম আগে আমরা কিছু শব্দ পড়ি, হ্যাঁ, অ্যাপল, অ্যাপল মানে কি আপেল, পড়েছি। অরেঞ্জ মানে কি কমলা। তারপরে হচ্ছে আইসক্রিম, আইসক্রিম মানে তো আইসক্রিমই। তারপর এগ মানে কি ডিম, এগুলো সব কিন্তু জরুরি শব্দ, আমরা সবাই জানি কম বেশি। আমব্রেলা ছাতা, আমব্রেলা ছাতা। আলমিরা মানে আলমারি। পরে এই শব্দটা বলেন তো কী হতে পারে, এটা অনেক হয়তো পারে ইসল্যান্ড পড়েন, কিন্তু ইসল্যান্ড আইল্যান্ড, এখানে এই দন্তার সময় এই যে আপনার হচ্ছে এসের উচ্চারণটা হবে না, আইল্যান্ড দ্বীপ। ওকে, ওশেন, ওশেন বা অশানা বলে, ওশেন বলেন তো আপনি মহাসাগর। তারপরে হচ্ছে আপনি বলেন জলপাই, হ্যাঁ জলপাই হচ্ছে অলাইভ, 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 লাইভ পরে লাইভ মানে কি বসবাস করা, লিভ, হ্যাঁ অলিভ। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনি এখানে অলিভ বলেন, হ্যাঁ অলিভ, জলপাই, অনিয়ন পিঁয়াজ, অ্যাস গাধা, অক্স ষাঁড়, এলিফ্যান্ট হাতি, এলিফ্যান্ট, হ্যাঁ এখানে আর একটু বলি, অ্যাস গাধা, অক্স ষাঁড়। পরবর্তীতে এগুলো উচ্চারণ সহ দিয়ে আছে আরেকটা পৃষ্ঠা, এটা আপনাদেরকে শো করে দেবো, সমস্যা নেই। এলিফ্যান্ট হাতি, অক্টোপাস, অক্টোপাস মানে অক্টোপাস, অ্যান্ট মানে পিঁপড়া, পরে ইগল মানে ইগল, পরে ইরেজার, ইরেজার, ইরেজার মানে মুসনি, আর হচ্ছে ইনভেলপ, ইনভেলপ মানে খাম। তো এটা আমরা পড়লাম, এখন এটা আমরা কাজটা কি, কাজটা হচ্ছে আমরা পড়ছি ইটস অ্যাপল, সরি ইটস, আর আগে পড়ে ইটস বুক, এটি একটি বই। এখন এখানে যদি অ্যাপল ব্যবহার করি, সো অ্যাপলের শুরুতে কি আছে, এ আছে, এটা কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড না ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের শুরুতে যদি আপনার এ ব্যবহার করেন, এ থাকে না, এটা অ্যান হয়ে যায়। তো কী বলবো, ইটস অ্যান অ্যাপল, এটি একটি আপেল, ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা, ইটস অ্যান আইসক্রিম, ইটস অ্যান এগ, ইটস অ্যান আমব্রেলা, ইটস অ্যান আলমিরা, ইটস অ্যান অলিভ, ইটস অ্যান অনিয়ন, ইটস আইল্যান্ড, ইটস অ্যান
আইল্যান্ড। সো এই যে মানে এখানে মূল থিমটাই হচ্ছে এগুলো যে ভাওয়েল সাউন্ড, এগুলো শুরুতে যে এ আসার কথা, এটা না আসে কি হবে, অ্যান হবে, ঠিক আছে। সো দেখেন, ইজ ইট অ্যান অ্যাপল, ইয়েস ইটস অ্যান অ্যাপল। সো এটা আপনি কমপ্লিট করবেন, পিসটা বারবার পরে কমপ্লিট করবেন। সো আমি চাই না ভিডিওটা বড় হোক। দেখেন লাস্ট পেজটা মনে হয় এটা মেবি আমরা যে পড়েছি যে হি ওয়াজ আই স্টুডেন্ট, পরে হচ্ছে হি ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আগের পড়া। কিন্তু এখন শুধুমাত্র আমরা বললাম যে এটি একটি আপনার হচ্ছে বই, তাই তো। এখন এটি একটি বই ছিল, মনে করেন যে এটি একটি আপনার কথার কথা, আপনি এটা বলতে চাচ্ছেন যে এই গাছটি ছোট ছিল, এখন এই গাছটি বড়, তো আপনি এটা কীভাবে বলবেন? ছিল বলতে গেলে আপনার ওয়াজ আনতে হবে না, ওয়াজ ওয়ার আনতে হবে। সো ইটের পর সবসময় কী ব্যবহার হবে? ওয়াজ ব্যবহার হবে। এটা মনে আগেই বলেছি যে হি, শি, ইট পরে একজনের নাম বুঝাইলে ওয়াজ ব্যবহার হয়। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি একটি বই ছিল। ওয়াজেন্ট ইট আ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ ইট, এটি কী ছিল? এটা জাস্ট এভাবে কয়েকবার পড়বেন, যে দ্যাট ওয়াজ দিয়ে পড়বেন, দ্যাট ওয়াজ আ বুক, তারপরে যে দিস ওয়াজ আ বুক, এটা বারবার পড়বেন। সো এখানে হচ্ছে বেসিক্যালি আপনি এভাবে বলতে পারেন যে একটা গাছের দিকে ইশারা দিয়ে বললেন যে ইট ওয়াজ আ স্মল ট্রি, এটি একটি ছোট গাছ ছিল, বাট রাইট নাও ইটস আ ভেরি বিগ ট্রি, এটি একটি বড় গাছ, এখন বর্তমানে বড় গাছ, ঠিক আছে। সো এইগুলো আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনার ইটের পরে ওয়াজ ব্যবহার করতে হবে। আবার এরপরে যখন এখন বোঝাবেন তখন সেই ক্ষেত্রে কী ব্যবহার হবে? ইজ ব্যবহার হবে। আগের মতনই যখন আপনি পাস্ট বোঝাবেন ওয়াজ ব্যবহার করতে হবে, যখন আপনি মানে হচ্ছে বর্তমান বোঝাবেন যে এটি একটি গাছ, এটি একটি, তখন আবার ইজ ব্যবহার করতে হবে, ওকে। আবার বহুবচন হলে কিন্তু আবার কি করতে হবে? ওয়াজের জায়গায় ওয়ার ব্যবহার করতে হবে, আর হচ্ছে আপনার হচ্ছে ইজের জায়গায় আর ব্যবহার করতে হবে। এটা তো আমরা আগে আলোচনা করেছি। এই দেখেন, এই সে বলতে বলতে চলে আসছে অলরেডি। এই যে দিজের পরে কী ব্যবহার হবে? ওয়ার, ওয়ার না বলে ওয়ার বলেন। দিজ ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিজ ওয়ারেন্ট বুকস, ওয়ার থেকে শর্ট করে কী বানাইছে? ওয়ারেন্ট, কন্ট্রাকশন, হ্যাঁ। দিজ ওয়ারেন্ট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিজ বুকস, ওয়ার দিজ বুকস, এগুলো কি বই ছিল? সো এটা কমপ্লিট করবেন এই পৃষ্ঠাও, ঠিক আছে। দেখতে দিজ দোজ বহু বচন সাবজেক্ট, তাই এগুলোর পরে কি হবে? আর হয়েছে, এইখানে ওয়ার হয়েছে, আর হয়েছে, এ আর কি কথাটা আর কি। তো দেখেন নেক্সট পেজ, এই নেক্সট আমাদের কোনো পড়া নাই, ক্লাস ইজ ফিনিশ। সো লাস্টে হচ্ছে আমরা ওই শব্দ যেগুলো পড়িয়েছিলাম শব্দগুলোর বাংলা উচ্চারণ সহ দিয়ে আছে, যে বুক, টেবল, লাইট, ডোর, রুম, লক, ক্যাপ, ফ্যান, চেয়ার, ফ্যান, উইন্ডো, কিচেন, কি, মানে কি বলতে পারি, হ্যাঁ, কি পাঞ্জাবি, ওকে। তারপরে কি হেল্পফুল, এটা হার্মফুল মনে মেবি বাদ গেছে, এখানে ও পরে দিয়েছে। আচ্ছা, হেল্পফুল, চিপ, ক্লিন, ব্ল্যাক, রেড, ইয়েলো, হার্মফুল, কস্টলি, চ্যারিটি, হচ্ছে হোয়াইট, ব্লু, গ্রিন। তারপর দেখেন অ্যাপল, আইসক্রিম, আমব্রেলা, আইল্যান্ড, অলিভ, অ্যাস, এলিফ্যান্ট, অ্যান্ট, ইরেজার, পরে অরেঞ্জ, এগ, আলমিরা, ওকে। এরপরে এগ, আলমিরা আবার আসছে, পরে ওশেন, অনিয়ন, অক্স, অক্টোপাস, ইগল, এরপরে কি এনভেলভ, ওকে। সো আপনি হচ্ছে সুন্দর করে শব্দার্থগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। কালকে থেকে আমরা নতুন পড়ায় চলে যাব, তাহলে আমাদের হচ্ছে বি ভার্বটা সম্পূর্ণ টোটালি ক্লিয়ার, হ্যাঁ। আমরা কিন্তু প্রেজেন্ট পড়েছি, তারপর যথাক্রমে পাস্ট পড়লাম, পরে ভবিষ্যতের জন্য হচ্ছে আপনার ফিউচার, মানে ফিউচারটা আজকে পড়ে ফেললাম। এইগুলোর পরে আজকে আমরা কি পড়লাম আবার? দিস, দ্যাট, পরে দিস, দোজ, মানে এটি সেটি, এগুলো সেগুলো, এর ব্যবহারটা কিন্তু একদিনে আমরা কমপ্লিট করে ফেলেছি। এটা কিন্তু একদিনে সম্ভব ছিল না। সম্ভব কেন হয়েছে? যে আমরা বিগত দিনগুলোতে কিন্তু বি ভার্ব দিয়ে ব্যবহার করে ফেলেছি, এখন জাস্ট শুধু এখানে ইট ইজ ব্যবহার করতেছি, দ্যাট ব্যবহার করতেছি, দিস ব্যবহার করতেছি, দ্যাট ব্যবহার করতেছি, দোজ ব্যবহার করতেছি। এর জন্য আমাদের কাছে একেবারে কিন্তু মানে একেবারে স্মল, একেবারে হচ্ছে ইজি হয়ে গেছে। সো প্র্যাকটিস করতে হবে, মানে খুব বেশি, যত বেশি বলবেন, যত বেশি করবেন, হচ্ছে প্র্যাকটিস করবেন, তত দেখবেন আপনার সহজে মুখ থেকে বের হচ্ছে। আর এখন আমি অনেক রাত, মেবি রাত হচ্ছে আপনার 12:30টার বেশি বাজে, আমি ভিডিও বানাচ্ছি। সো আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করতে পারি, আর সেন্টেন্সগুলো মেক করে আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি। সো আমার জন্য দোয়া করবেন এবং ভালো করে পড়বেন, ঠিক আছে। সো আজকে তেমন মনে হয় কোনো আপনাদের কোশ্চেন দেওয়া হয় নাই।
আপনি কয়েকটা কোশ্চেনে হলো আপনি কমেন্টে লিখে যাবেন, সেটা হচ্ছে কে কী কমেন্টে করে নাম সহ লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে ঠিক মতো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে। তো আপনি বলবেন কমেন্টে তুমি একজন, সরি এটা না, এটা বলা দরকার না। আপনি বলেন যে এগুলো এগুলো বই, কি বললাম, এগুলো বই। এবার বলেন সেটি একটি জানালা, সেটি একটি জানালা। এবার বলেন এটি একটি কুকুর। তখন এটি বলতে গেলে ইট ব্যবহার করবেন, ইটস আ ডগ। আমি এটা বলে দিলাম, তবু এটা লিখবেন। এই তিনটা আপনার জন্য কোশ্চেন থাকলো। আর যদি কারো কোনো প্রকার হেল্প লাগে, সাহায্য লাগে, বা হচ্ছে আপনার কোনো প্রবলেম ফেস করেন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, সো ইউ ক্যান ইনফর্ম মি। আমাকে আপনি জানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, আপনার ক্যাপশনে দেওয়া থাকবে খুব সম্ভব। সো এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর পড়াটা ভালো করে পড়বেন, কোনো সমস্যা হলে জানাবেন। So inshallah I will speak with you very soon later. Speak to you very soon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.